Happy presentation. हरि बोल हरि बोल हरि हरि बोल। খেলেছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশ্বসী খেলো না তব এই উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার রবি শশী খেলো না তব হে উদাসী পড়িয়া আছো রাঙা মায়ের কাছে রসি রসি তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার রবি শশী খেলো না তব হে উদাসী পড়িয়া আছো রাঙা মায়ের কাছে রসি রসি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার
হাসিছ গেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে বিরাট শিশু অনমনি খেলিছ বিরাট শিশু অনমনি খেলিছ রাধে রাধে সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তখন ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌর লীলার গৌর রস আস্বাদন করলাম। এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো বৃন্দাবনে যেতে গেলে মা, বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে? হ্যাঁ, বাস ভাড়া করতে হবে। বাস ভাড়া করতে হবে। তাহলে রাধে রাধে বলতে হবে, এইটাই তো আমরা সবাই জানি। তাহলে চলুন সবাই মিলে একটু রাধা নাম করতে করতে যাই। যাবো তো। কি রাধা নাম করা যাবে তো? হ্যাঁ, সবাই একসঙ্গে বলা যাবে কি মা? বলা যাবে তো? মাতাও নাড়ে না, কিছু বলেও না। হবে? সবাই মিলে দুটি বাহু তুলে প্রেম সে বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে, বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। চলো রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে বলো, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে কৃষ্ণ লীলা, বৃন্দাবনে কৃষ্ণ লীলা করে নম হলো শ্যাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে বলো না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ নাম। রাধে 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 নাম, রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ নাম। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। রাধে রাধে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। রাধে রাধে বলো রাধে 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 নাম, রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ নাম। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে রাধে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। যারা বলছে না তাদের কি? ওই আমার পিছনের মাটা খুব ফাঁকি দিচ্ছে। পিছনে নয়, পিছনে নয়, পিছনের আগেরটা ফাঁকি দিলে আমার ফাঁকি পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা কোথায় এলাম? মধুময় শ্রীধাম বৃন্দাবন।
যে লীলার কথা এক মুখে বলেও শেষ করা যায় না, সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনের কথা আজ আমরা সবাই আস্বাদন করব। বৃন্দাবনের সকল ঋতুতে সকল পুষ্প প্রস্ফুটিত হয়, তাই বৃন্দাবন আজ অলিকুলের গঞ্জন ভ্রমরের গঞ্জনে বিভোর হয়ে উঠেছে। বৃন্দাবনের সকল ঋতুর ফুল একসঙ্গে সবাই প্রস্ফুটিত হয়েছে। বৃন্দাবনে আজ কোনো ফুল ফুটতে বাকি রইল না গো। যাদের সময় হয়েছে তারাও ফুটেছে, আর যাদের ফোটার সময় হয় নাই তারাও সবাই ফুটেছে। তাই কি বলছে, অগো বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। দাঁড়াও দাঁড়াও, একটু তুলে একটু নাচি নাও দেখি, সবাই তো এই ঘুমটা ভাঙে কি? তো কি সবাই ঘুম পাচ্ছে? সবাই ওঠো ওঠো, এক- একটু দাঁড়াও। ভাল লাগে না? ভাল লাগছে তো ভালো, যদি ভালো বসে কেউ থাকে। ওঠো ওঠো ওঠো। আচ্ছা দাঁড়িয়ে একটু হাত তালি দিন, তাই হবে। একটু হাত তালি দিন দাঁড়িয়ে। রাধে রাধে, সবাই মিলে একটু ক্যামেরার সামনে থেকে একটু দূরে, সবাই মিলে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে হরি বল হরি বল। কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। সবাই মিলে ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। হরি হরি বল। ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা রাধা রাধা। ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। সবার আনন্দ হলো কি? রাধে রাধে। রাধে রাধে। তবে লোক কোথায় ছিল এত সময়? আরেকটা ভজন হোক নাকি? রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়ার করো। রাধে
राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी उनकी महिमा जग जन जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी उनकी महिमा जग जन जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधे राधे कृपा दृष्टि बड़े छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो রাধা রানী কি সব সুন্দর কি এবার একটু বসা যাবে কি জয় রাধে। তো বৃন্দাবনে আজ কোনো ফুল ফুটতে বাকি রইল না যাদের ফোটার সময় হয়েছে তারা ফুটেছে আর যাদের সময় হয় নাই তারাও সবাই ফুটেছে হরি বল হরি বল হরি বল। তা বৃন্দাবনে শুধু বৃন্দাবনে নয় মা ফুল ফুটলে কি আসে গো এই যে মা ও মা আমার দিকে তাকান আমার দিকে ওই দিকে না ও টাকা আপনাদের দেবে না ফুল ফুটলে কি আসে ভ্রমর আসে তো বৃন্দাবনে সকল ঋতুর ফুল যখন একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে পরমাত্ম মধুকর বিন্দু তারা মধু পান করার জন্য আনন্দে বিভোর হয়ে উঠেছে তাই পরমাত্ম মধুকর বিন্দু মধু পান করার জন্য তারা কি করছে আনন্দে বিভোর হয়ে তারা ফুলে 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 চলে ফুলে 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 চলে ফুলে ফুলে চলে ফুলে ফুলে তারা ফুলে 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 চলে ফুলে 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 চলে মধু পান করিবে বলে ফুলে 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 মধু পান করবে বলে ফুলে 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 চলে মধু করবে ফুলে 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 চলে। মায়ে কি হচ্ছে রে বাবা তোরা জানো? জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সিদ্ধনাথ প্রবন্দে গৌর হরি বল। তারা ফুলে 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 চলে ফুলে 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 চলে ফুলে 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 চলে তারা ফুলে 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 চলে মধু পান করিবে বলে ফুলে 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 চলে মধু পান করবে বলে ফুলে 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 চলে মধু পান করিবে বলে মধু পান করবে বলে ফুলে 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 চলে আমা পরমাত্ম মধুকর বিন্দু মধু পান করার জন্য আনন্দে বিভোর হয়ে ফুলছে তারা আনন্দে ফুলে উঠছে তাই পরমাত্ম মধুকর বিন্দু যখন মধু পান করার জন্য ফুলের কাছে যাচ্ছে ফুলগুলো দূরে সরে চলে যাচ্ছে ফুলগুলো দূরে সরে যাচ্ছে আর কি বলছে না না ছুঁয়ো না 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 ছুঁয়ো না না ছুঁয়ো না 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 ছুঁয়ো না না ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না 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 ছুঁয়ো না 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 ছুঁয়ো না 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 ছুঁয়ো 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 না ভব ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ভব ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ভব তারা কি বলছে আমরা তোমার লাগি ফোটে নাই ভ্রমর আজ রাতে আমার ছুঁয়ো না আমরা তোমার লাগি ফোটে নাই ভব আজ রাতে আমাদের ছুঁয়ো
রাতে আমার ছুঁয়ো না। আমরা তোমার লাগি ফুটি নাই ভ্রমর, আজ রাতে আমাদের ছুঁয়ো না ভ্রমর। আজ রাতে আমার ছুঁয়ো না ভ্রমর, আজ রাতে আমার ছুঁয়ো না ভ্রমর। আমার ভ্রমর যখন ফুলের মধু পান করতে যাচ্ছে, ফুলগুলো দূরে সরে যাচ্ছে আর বলছে মধুকর আজ তুমি আমাদের মধু পান করো না। আজ যদি তুমি আমাদের মধু পান করো তাহলে আমরা যে বাসী হয়ে যাব, আমরা সবাই গোবিন্দ সেবা হতে বৈমুখ হয়ে যাব। তাই বলছি মধুকর তোমার পায়ে ধরি মিনতি করি, তোমার পায়ে ধরি মিনতি করি, আজ তুমি আমাদের মধু পানি করো না। তুমি আজ আমাদের মধু পান করো না। আজ যদি তুমি আমাদের মধু পানি করো তাহলে যে আমরা বাসী হয়ে যাব, আমরা গোবিন্দ সেবা হতে বৈমুখ হয়ে যাব, আমরা গোবিন্দ সেবারই উপযোগী হতে পারব। হরি বল হরি বল। অগো মধুকর আজ তুমি আমাদের মধু পান করো না। প্রতিদিন আমরা তোমার লাগি প্রস্ফুটিত হই আর তুমি আমাদের মধু পান করো। তাই তারা কাঁদছে আর বলছে মধুকর আমরা প্রতিদিন তোমার লাগি প্রস্ফুটিত হই আর তুমি আমাদের মধু পান করো, কিন্তু আজ আমরা তোমার জন্য কেহ ফুটি নাই, আজ আমরা সবাই গোবিন্দ সেবার জন্য ফুটি আছি। আজ সবাই গোবিন্দ সেবার জন্য ফুটি আছে আর তুমি যদি আমাদের মধু পান করো তাহলে বাসী হয়ে যাব, আমরা গোবিন্দ সেবা হতে বৈমুখ হয়ে যাব। আমার মধুকর শুনবি? হ্যাঁ, মধুকরকে যদি বলি মধুকর তুমি মধু পান করো না, মধুকর শুনবে? মধুকর কারো কোনো কথা শুনছে না। মধুকর এক একটা ফুলের মধু পান করছেন আর গুন 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 করে গান করছে। আর কি বলছে? হেরা তো রাতি ওই ছান ভাতি, হেরা তো রাত্রি ওই ছান ভাতি, হেরা তো রাতি ওই ছান ভাতি, হেরা তো রাত্রি ওই ছান ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে। হেরা তো রাত্রি ওই ছান ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। মদন মোহন আজ মদনে মাতলো, 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 মদনে দমনে করার লাগি মদন মোহন আজ মদনে মাতলো, মদন দমন করার লাগি মদন মোহন আজ মদনে মাতলো, মদনে দমনে করার লাগি মদন মোহন আজ মদনে মাতলো, মদন দমন করার লাগি মদন রতপুরি নেই মারাতি, মদন মোহন আজ মদনে মাতলো, হে রতপুরি নেই মারাতি, হে রতপুরি নেই মদন মোহন আজ মদনে মাতলো, মদন মোহন আজ মদনে মাতলো। তাই শ্যামমোহন আজ মদনী মাতিয়া প্রেমত ফুল্ল হয়ে কুলবতী চিত চরণী গণের চিত অপহরণকারী আজ পঞ্চম তানে মুরলী বাদন করছে। বৃন্দাবনের সকল ঋতুর সকল পুষ্প প্রস্ফুটিত হয়েছে দেখে বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ আমার ব্রজগোপিনীদের মনোবাসনা পূরণ করার কথা মনে পড়ে গেছে। তো গোবিন্দ প্রতিদিনের ন্যায়
গোচারণ করে গৃহে ফিরলেন। আর গৃহে যখন ফিরলেন, যশোমতী বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গোপালকে ক্ষীরসর নবনী সেবা দিচ্ছে। গোপালের ক্ষীরসর নবনী সেবা দিয়ে গোপালের পরিশান্ত দেখে যশোমতী স্বর্ণ পালঙ্ক পরিশয়ন করালেন, কিন্তু গোপালের চোখে ঘুম আসে না। গোপাল ঘুমাচ্ছে না দেখে যশোমতী গল্প শোনাচ্ছেন। গোপাল মনে মনে করছে, মা তুমি ভাবছো আমি ঘুমাচ্ছি না কেন? আর আমি যদি ঘুমাই তাহলে ব্রজগোপিনীদের মনোবাসনা পূর্ণ করবে কে? আজ তো আমার ঘুমালে হবে না মা, আজ আমার নিশি জাগরণ করতে হবে। তাই গোবিন্দ ভাবছেন যে আমি যদি না ঘুমাই তাহলে মাও আমার কাছে থেকে যাবে না, আর আমি গোপিনীদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না। তাই গোবিন্দ আমার ঘুমানোর ছল করে মায়ের কোলে শয়ন করলেন, চোখ বন্ধ করলেন। আর যখন চোখ বন্ধ করলেন মা, যশোমতী ভাবলেন গোপাল ঘুমিয়ে পড়েছে। যশোমতী ভাবলেন গোপাল ঘুমিয়ে পড়েছে, তাই গোপালকে ওই স্বর্ণ পালঙ্ক পরিশয়ন করিয়ে মা আমার চলে গেলেন। আর এদিকে গোবিন্দ, যেই মা যশোমতী চলে গেছে, মা যখন বাহিরে এসেছে, গোবিন্দ মনে মনে বলছে, মা আজ আমার গোপীদের মনোবাসনা পূর্ণ করতে হবে, তুমি তো আমার মনের কথা জানো না মা। তাই গোবিন্দ কি দেখছেন? গোবিন্দ দেখছেন ওই জানলা দিয়ে, ঘরের জানলা দিয়ে পূর্ণিমার উজ্জ্বল আলো গোপালের মুখে পতিত হচ্ছে। যখন ওই পূর্ণিমার উজ্জ্বল আলো গোপালের মুখে পতিত হচ্ছে, ওই আলো কি বলছে জানো মা? ওই আলো যেন বলছে, হে গোবিন্দ, তুমি না বলেছিলে, তুমি তো বলেছিলে যে শারদীয়ার রজনীতে ব্রজগোপিনীদের মনোবাসনা পূর্ণ করবে। কিন্তু দয়াময়, আজ তো সেই পূর্ণিমা রজনী, আর এই পূর্ণিমা রজনী দেখে তুমি এখনো ঘুমাইয়ে আছো। তুমি একবারে জাগো, তুমি একবারে জাগো দয়াময়, আমাদের সবার মনের আশা পূরণ করো। গোবিন্দচন্দ্র দেখলেন যে শারদীয়ার চাঁদ পূর্ব আকাশে উদিত হয়েছে। তাই ওই শারদীয়ার চাঁদ দেখি গোবিন্দচন্দ্র আমার যোগমায়াকে স্মরণ করলেন। কারণ যোগমায়া যদি না আসে তাহলে লীলা কোনোদিন সম্পূর্ণ হবে না। তাই গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান ভগবান আমার যোগমায়াকে স্মরণ করলে, যোগমায়াকে স্মরণ করি শারদীয়ার চাঁদ উদয় দেখে গোবিন্দচন্দ্র আমার বৃন্দাবন আলোয় আলোকিত করে উদয় হলেন। এমন ভাবে কেবা শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে,
গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ্র পবন বন্ধ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আহা মত মধুকর ভরণী আবার মত মধু কর ধরণী রে 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 গান করে রে গান করে রে গান করে রে আলো ভ্রমর কেমন গান করে কালো ভ্রমর কেমন গান করে রে আলো ভ্রমর কেমন গান করে গুনি গুনি গাবে গুন 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 রবে কালো ভ্রমর কেমন গান করে রে গুনে 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 গুন গুনে গুনে গাবে আলো ভ্রমর কেমন গান করে গুন 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 রবে কালো ভ্রমর কেমন গান করে রে গুনে 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 গুন গুনে গুনে রা গুনে 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 গুন গুন রবে গান করে রে হ্যালো হ্যালো শ্যাম আহা আজ শারদিয়ার চাঁদ উদয় দেখে শারদিয়ার চাঁদ উদয় দেখি গোবিন্দচন্দ্রের মনে আনন্দের সীমা নাই আনন্দে মধুর মধুর হাস্য দ্বারা গোবিন্দ আমার মুরলী বাদন করছে কেমন ভাবে বাজাচ্ছি মুরলী কো গান পঞ্চমতা মুরলী কো গান পঞ্চমতা মুরলী কো গান পঞ্চমতা আবার মুরলী কো গান পঞ্চমতা আহা কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী রে আবার কুলবতী চিত চরণী রে আবার কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী চরণী রে পঞ্চম টানে বাঁশি বাজালো পঞ্চম টানে বাঁশি বাজালো পঞ্চম টানে বাঁশি বাজা তারা পঞ্চম তানে বাঁশি বাজালো জয় রাধে সে রাধে বলে পঞ্চম টানে বাঁশি বাজা ওগো জয় রাধে শ্রী রাধে বলে পঞ্চম তানে বাঁশি বাজালো জয় রাধে শ্রী
যায়। জয় রাধে শ্রী রাধে রাধে বলে পঞ্চম তানে বাঁশি বাজালো, পঞ্চম তানে বাঁশি বাজালো। শ্যামমোহন আজ পঞ্চম তানে মুরলী বাদন করে গোপিনীদের চিত্তকে আকর্ষণ করলেন। আমার গোবিন্দ আমার পঞ্চম তানে মুরলী বাদন করে রাধারানীর হৃদয় যন্ত্রকে আঘাত করলেন। রাধারানী যখন হৃদয় অঙ্গনে আঘাত করলেন, রাধারানী উন্মাদিনী গোবিন্দ চরণে আত্মসমর্পণ করলেন হরিবোল হরিবোল এবং সকল গোপিনী ও গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলেন। গোবিন্দ আজ পঞ্চম তানে মুরলী বাদন করে সবার মনোরঞ্জন করছেন, সবাইকে ডাকছেন। কেমন ভাবি? এইভাবেই পঞ্চম তানে মুরলী বাদন করে সকল গোপীর হৃদয় অঙ্গনে আঘাত করলে। গোবিন্দ যখন পঞ্চম তানে মুরলী বাদন করলে, গোপীগণ উন্মাদিনী ন্যায় গোবিন্দ চরণে আত্মসমর্পণ করলে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান যে রাসলীলা করেছিলেন, কিন্তু কয় প্রকার গোপী নিয়ে রাসলীলা করেছিলেন জানেন? ভগবান 3 প্রকার গোপী নিয়ে রাসলীলা করেছিলেন। 3 প্রকার গোপী কি কি? সাধনী সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। তো সাধনী সিদ্ধা গোপী কারা? সাধনী সিদ্ধা গোপী হলো ত্রেতা যুগের 60,000 বাল্যখিল্যমণি। কথাগুলো মাগো ভালো করে মন দিয়ে শুনবেন। ত্রেতা যুগের 60,000 বাল্যখিল্যমণির মনে আশা জাগলো। কি আশা জাগলো? না ভগবানকে তারা প্রতিরূপে পেতে চায়। ভক্তাদিন ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য একটা পাথর নিয়েছে মা। ওই পাথরের গায়ে নাক চোখ এঁকে দিয়েছে। এঁকে দিয়ে ওই মণিদের হাতে দিলেন, মণিগণ একে তোমরা প্রতিরূপে সেবা করো, আর একে প্রতিরূপে সেবা করলেই আমার সেবা করা হবে। আর আমি যখন তোমাদের সেবা যত্নে সন্তুষ্ট হব, আমি তোমাদের সবার মনের আশা পূরণ করব। হরিবোল হরিবোল তবে এ যুগে নয়, আগত দাপর যুগে। আগত দাপর যুগে আমি তোমাদের মনোবাসনা পূরণ করব। তাই 60,000 বাল্যখিল্য মনির জন্ম হলো কিভাবে? এরও একটা কারণ আছে। কারণটা হলো আমার ওই যে স্বর্গের অপ্সরারা প্রতিদিন ইন্দ্ররাজ ভবনে তারা নাচ করে। তো একদিন যখন ওই অপ্সরারা ইন্দ্ররাজ ভবনে যাচ্ছিল, যাওয়ার প্রাক্কালে ব্রহ্মার মনে কাম জাগলো। ওই অপ্সরাদের দেখে ব্রহ্মার মনে কাম জেগেছিল। ব্রহ্মার শুদ্ধ শুক্র স্খলিত হয়েছিল। তো ব্রহ্মার যখন শুদ্ধ শুক্র স্খলিত হয়, লজ্জার কারণে সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই শুদ্ধ শুক্র পায়ের বৃদ্ধ অঙ্গুলি দ্বারা বালুকার সঙ্গে চেপে মিশিয়ে দিলেন। তাহাতে 60,000 বাল্যখিল্য মুনির জন্ম হলো। এরা হলো সাধন সিদ্ধা গোপী মা।
ভগবানকে সাধনা করে পেয়েছে। আর নিত্য সিদ্ধা গোপী কাদের বলে? নিত্য সিদ্ধা মানে প্রতিদিনের কথা প্রতিদিন ভগবানকে জানায়, প্রতিদিনকে ভগবানকে জানায় আর বলে, হে দয়াময়, আমরা হলাম কুলের কুলবধূ, আমরা যে যার গৃহে কর্মে রত থাকি, তোমার ডাকার সময় পাই না। আমরা এমন গৃহকর্মে সবাই রত থাকি, ভগবানের ডাকার সময় পাই না। তাই ব্রজগোপিনীরা কাঁদছে আর বলছে, দয়াময়, আমরা হলাম কুলের কুলবধূ, আমরা তোমার ডাকার সময় পাই না। তাই বলছি, দয়াময়, ওই সংসারে থেকে আমরা যে যে সময় তোমাকে যে যে রূপ মনে করে ডাকবো, তুমি আমাদের সেইভাবে সেই রূপে দেখা দিও প্রভু। যে যে রূপ, অর্থাৎ আবার সবাইকে আমরা একটা ঠাকুরকে ভালোবাসি, কেউ কালী ভালোবাসে, কেউ দুর্গা ভালোবাসে, কেউ মনসা ভালোবাসে, তাই তো? তা গোপিনীরা বলছে, দয়াময়, আমরা তোমাকে যে যে রূপ মনে করে ডাকবো, তুমি সেই রূপে সেইভাবে আমাদের দেখা দিও। এরা হলো নিত্য সিদ্ধা গোপী, মানে প্রতিদিনের কথা প্রতিদিন ভগবানের কাছে জানায়, তাই এরা নিত্য সিদ্ধা। আর কৃপা সিদ্ধা গোপী কারা? যারা ভগবানের কৃপা পেয়ে এসেছে, যারা ভগবানের কৃপা পেয়ে এসেছেন তারা হলো কৃপা সিদ্ধা। এই কৃপা সিদ্ধা গোপীরা এরা 1 মাস কাত্যায়নী ব্রত করলেন। 1 মাস কাত্যায়নী ব্রত করার পরে এরা যোগমায়ার কাছে প্রার্থনা করলেন। কি প্রার্থনা জানাচ্ছে? আমাদের প্রার্থনা কেমন? হে দয়াময়, তুমি আমাদের বড় লোক করে দাও, আমার বিষয় আশায় দাও। ছোট ছোট বোনেরা কি বলে? দয়াময়, তুমি আমার একটা ভালো স্বামী দিও, যেন গাঁজা মদ না খায়। নাকি শিবরাত্রি ব্রত করেন তো? করেন না? তাহলে শিবের মাথায় যখন জল ঢালেন কি বলে? হ্যাঁ, শিবের মতো বর চায়, শিবের মতো বর চায়। কেউ চায় না, সবাই দেবের মতো বর চায়। তা আমাদের চাওয়া পাওয়াটা একটু আলাদা, কিন্তু গোপিনীদের চাওয়া পাওয়াটা কেমন? বলছে, দয়াময়, যোগমায়ার কাছে তারা প্রার্থনা করছে, হে মা যোগমায়া, হে মা যোগমায়া, তুমি আমাদের এই কৃপা করো, আমরা যেন জগতে পতিকে পতিরূপে লাভ করিতে পারি। তারা কাছে আর কি বলছে, মাগো, আমাদের তুমি এই আশীর্বাদ করো, আমাদের তুমি এই কৃপা করো, আমরা যেন জগৎপতিকে পতিরূপে লাভ করতে পারি। আবার কোন কোন গোপিনীকে দেখে বলছে, হে গোবিন্দ, তোমায় যে ভালোবাসে, তোমায় যে ভজন করে, তাকে তুমি এমন করে কাঁদাও। কোন কোন গোপিনী কাঁদছে আর বলছে, দয়াময়, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমায় ভজন করে, যারা তোমায় সাধন করে, তাদের তুমি এমন করে নয়নে জলে বুক ভাসিয়ে দাও। ভগবান বললেন, যে করে আমার রাস্তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস অনুদাস, আমি হই তার দাসের দাস অনুদাস। আমার ভগবানের যারা ডাকেন দেখবেন তাদের জীবনে বড় বড় ঝড় আসে, কারণ ভগবানের পরীক্ষা দিতে হয়। ভগবান তাদের পরীক্ষা নেয় যে আমাকে কতটা ভালোবাসে। কিন্তু সে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, ভগবান তাকে নিজের বক্ষে জড়িয়ে রেখে দেয়। শুধু এক জন্ম নয়, জন্ম জন্মান্তরে গোবিন্দ তার নিজের করে নেয়। বল হরি বল, হরি বল। তাই গোপিনীরা কাঁদছে, যোগমায়ার কাছে কাঁদছে, মাগো,
তুমি আমাদের এই আশীর্বাদ করো আমরা যেন ভগবানকে প্রতিরূপে পেতে পারি। তারা ভদ্রকালীর পূজা করেছিল। ভদ্রকালীর পূজা করলে কার পূজা করা হয়? গোবিন্দের পূজা করা হয়। তাই গোবিন্দ তাদের সেবা যত্নে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করলেন, হে ব্রজ গোপিনীগণ, আমি তোমাদের সাধনায় সিদ্ধ হয়েছি, আমি তোমাদের আশা পূরণ করব। আমি তোমাদের কথা দিচ্ছি, তো আগমনী রজনীতে তোমাদের মনের আশা আমি পূরণ করব। এরা হলো কৃপা সিদ্ধা। তো গোবিন্দ যখন পঞ্চম তানে মুরলী বাদন করলেন, ব্রজগোপিনীগণ উন্মাদিনী নেয় গোবিন্দ চরণ সমর্পণ করলেন। তারা সবাই গোবিন্দ চরণে চলেছেন। কেমন ভাবে? ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি। এ হোকা হুক কত না হেরি রে, হেরি রে, হেরি রে। বেলি সখিনী মেলি, এ হোকা হুক কত না হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। ওই জন্য মিলাল গোকুল চন্দ্র, ওই জন মিলাল গোকুল চন্দ্র, যেন মিলাল গোকুল চন্দ্র। ওই জন মিলাল গোকুল চন্দ্র। আর গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি রে, আমার গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, বলো রে রে, বলো রে রে। আর কি ঘরে রহিতে পারে, আর কি ঘরে রইতে পারে, আর কি ঘরে রহিতে পারে, যে আর কি ঘরে রইতে পারে। ধনী শুনে ধনে ওরে মাদুলি, আর কি ঘরে রহিতে পারে, ধনী শুনে ধনী উন্মাদিনী, আর কি ঘরে রইতে পারে। আমার ব্রজগোপিনীগণ এমন ভাবে ছুটে চলেছে, তারা কেহ কারোর প্রতি লক্ষ্য নাই, সবাই উন্মাদিনীর মতো ছুটে চলেছে। কেমন ভাবে যাচ্ছে? বিছরি গেহ নিজ হি দেহ, বিচরি দেহ নিজ হি দেহ, গেহ নিজ হি দেহ, বিচরি দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল রেহ, রেহ রে, রেহ রে। বিচরি দেহ নিজ হি দেহ, বিচরি দেহ নিজ হি দেহ, এক নয়ন কাজল দেহিয়ে, দেহি রে, দেহি রে, দেহি দে। বাহে রঞ্জিত কঙ্কন, বাহে রঞ্জিত কঙ্কন, বাহে রঞ্জিত কঙ্কন, ওগো বাহে রঞ্জিত কঙ্কন, আবার এক কুণ্ডল দলন, ওগো এক কুণ্ডল দোলনি রে, ওগো এক কুণ্ডল দোলনি রে, আবার এক কুণ্ডল দোলনি রে, দোলনি রে, দোলনি রে, দোলনি, দোলনি রে। ভুলে গেল রে, ভুলে গেল রে, ভুলে গেল রে, ভুলে গেল ভুলে গেল, আমার মরি সব ভুলে গেল রে। কেহ কেহ সব ভুলে গেল রে। কেউ কেউ সব ভুলে গেল রে। আমার ব্রজগোপিনীগণ এমন ভাবে যাচ্ছে, দেহের কথা গৃহের কথা সব ভুলে গেছে, স্বামী সন্তানের কথা সব ভুলে গেছে, সবাই উন্মাদিনীর মতো ছুটে চলেছে। তাই পদকর্তা গোবিন্দ দাস বলছেন যে ব্রজগোপিনীগণ এমন আত্মহারা হয়ে যাচ্ছে, এরা কেহ কারোর প্রতি লক্ষ্য নাই। এরা কেউ এক নয়নে কাজল পরেছে, অপর নয়নে কাজল পরেনি, কেউ এক চরণে আলতা দিয়েছে, অপর চরণে পরার সময় নাই,
কেহ এক বাহুতে রঞ্জিত মঞ্জরি পরিধান করেছে, অপর বাহুতে পরা হলো না। মানে নিজেদের দেহের প্রতি নিজেদের লক্ষ্য নেই, এত তারা কৃষ্ণ অনুরাগী হয়ে কৃষ্ণ অনুরাগ কৃষ্ণের কাছে তারা চলেছে। তাই ব্রজগোপিনীরা যখন গোবিন্দের কাছে চলেছেন, পদকর্তা গোবিন্দ দাস বললেন, গোপী ধায়ে বনে গয়াখো ধায়ে গোপী বনে, গোপী ধায়ে বনে গয়াখো ধায়ে গোপী বনে, গোপী ধায়ে বনে গয়াখো ধায়ে গোপী বনে, গোপী ধায়ে বনে গোপী ধায়ে গোপী বনে। আবার বাঁশির ধ্বনি, আবার বাঁশির ধ্বনি শুনে গোপী ধায়ে বৃন্দাবনে, বাঁশি ধ্বনি ধ্বনি শুনি ধায়ে বৃন্দাবনে, আবার বাঁশি ধ্বনি শুনে গোপী ধায়ে বৃন্দাবনে, ও বাঁশি ধ্বনি শুনে গোপী ধায়ে বৃন্দাবনে, বাঁশি ধ্বনি শুনে গোপী ধায়ে বৃন্দাবনে, গোপী ধায়ে বনে গোপী ধায়ে গোপী বনে। কোন কোন গোপী ছিল শিশুর রন্ধনে, 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 বাঁশির ধ্বনি শুনে গোপী ধায়ে বৃন্দাবনে, বাঁশি ধ্বনি শুনে গোপী ধায়ে বৃন্দাবনে, ও বাঁশি ধ্বনি শুনে গোপী ধায়ে বৃন্দাবনে, গোপী ধায়ে বনে গোপী ধায়ে গোপী বনে। গোপী ধায়ে বনে গোপী ধায়ে গোপী বনে। কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল সহিত সায়নে, কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল সামনে, কোন কোন গোপী ছিল সহিত সায়নে, কোন কোন গোপী ছিল সহিত শয়নে। আবার আবারে বাঁশির ধ্বনি শুনে গোপী ধায়ে বৃন্দাবনে, আবার বাঁশি ধ্বনি শুনে গোপী ধায়ে বৃন্দাবনে, আবার বাঁশি ধ্বনি শুনে গোপী ধায়ে বৃন্দাবনে, গোপী ধায়ে বনে গোপী ধায়ে গোপী বনে। এইভাবে ব্রজগোপিনীগণ সবাই উন্মাদিনীর মতো ছুটে চলেছেন। আমা গোবিন্দ যখন বংশী বাদন করলেন, তখন কোন কোন গোপী শিশুর দুগ্ধ দিচ্ছিলেন, শিশুর দুগ্ধ খাওয়াচ্ছিলেন। আর গোবিন্দের ওই বংশীর ধ্বনি যখন কানে এসেছে, আমার শিশুটা মাটিতে ফেলে দিয়েছে, কিন্তু শিশু যেমন ভাবে কোলে ছিল, সেই গোপী যেন শিশু কোলে করে নিয়ে গোবিন্দের কাছে চলেছে। শিশুটা মাটিতে ফেলে রেখে উন্মাদিনীর মতো ছুটে চলেছে। আবার কোন কোন গোপী আপন স্বামীর সঙ্গে শয়নে ছিলেন। তো গোবিন্দ যখন বংশী বাদন করলেন, ওই বংশীর ধ্বনি শুনে স্বামী সঙ্গ ত্যাগ করে গোবিন্দের কাছে চলেছে। আরো একটা আশ্চর্য বিষয় গোমা, এক গোপিনী সে নিজের স্বামীর বাহু দ্বারা বেষ্টিত আছে। স্বামীর বাহু দ্বারা যখন বেষ্টিত আছে, আর গোবিন্দের ওই বংশীর ধ্বনি কানে এসেছে, কিন্তু সে তো বেরোতে পারছে না, সেই গোপী কেমন ভাবে যাবে গো? সেই গোপী কি করছে জানেন? গোবিন্দে যখন ওই বংশীর ধ্বনিটা শুনতে পেয়েছেন, আস্তে আস্তে করে নিজের অঙ্গে থেকে নিজের স্বামীর হাতটা পাশে রেখে গোবিন্দ দর্শনে চলেছে। এইভাবে সকল গোপী এক এক করে গোবিন্দের কাছে চলেছেন। আর এক গোপী মা গভীর রজনীতে স্বামীর সঙ্গে শয়নে ছিলেন, পালিয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে যদি স্বামী বুঝতে পারে, তাই কি করছে গোপিনী আস্তে করে স্বামীর পাশ হতে চলে যাচ্ছে। যখন আস্তে পা টিপে যাচ্ছেন, তার স্বামীর ঘুম ভেঙে গেছে। স্বামীর ঘুম ভেঙে দেখছে যে তার স্ত্রী যেন কোথায় চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ এত রাতে? কোথায় যাচ্ছ তুমি?
আমার স্বামী ছুটে গিয়ে হাতটা ধরেছে। এই যে শোনো, তুমি এখন এই রাত্রে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ? বলতে তো পারছে না মা যে আমি কৃষ্ণ দর্শনে যাব। বললে তো খবর আছে নাকি? হ্যাঁ, যদি স্বামীরা জানতে পারে যে তার স্ত্রী অন্য একটা পরপুরুষের সঙ্গে মিলন করতে যাচ্ছে, সে ছেড়ে দেবে? মুখে তো কিছু বলতে পারছে না মা। স্বামী কি করছে? তার হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দিলে। তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিলে যাতে আর বেরোতে না পারে। আচ্ছা মা, কারো যদি দরজা বন্ধ করে দেয়, দেহটা না হয় থাকলো, কিন্তু মনটাকে কি আটকাতে পারবে? পারবে না। সেই গোপী কি করছে? যখন স্বামী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, সেই গোপী কাঁদতে কাঁদতে মা একটা আসন নিয়ে বসেছে। ঘরের মেঝেতে একটা আসন পেতে সেই আসনে বসে দুটি নয়ন মুদ্রিত করে গোবিন্দকে ডাকছে, হে দয়াময়, সবাই তোমার দর্শনে চলে গেল, আমি কি তোমার চরণ দর্শনে যেতে পারবো না? হে দয়াময়, সবাই তোমার কাছে চলে গেল, ওগো দয়াময়, আমি তো তোমার কাছে সংসারে চাইনি, সন্তান চাইনি, আমি যে তোমার চরণে ছাড়া আর কিছু জানি না। হে দয়াময়, আমার স্বামী ঘরের দরজা বন্ধ করে রেখেছে, আমি কি তোমার চরণে দর্শনে পাবো না? হে দয়াময়, তোমায় যে ভালোবাসি, তোমার যে ভজন করে, আর কি তুমি এমন করে কাঁদাও না? আমি যে তোমায় চরণে ছাড়া আর কিছু জানি না। একেবারে কৃপা করে তোমার চরণে ঠাই দাও, একেবারে তোমার চরণে আমার ঠাই দাও দয়াময়। আমি সংসারে চাই না, পুত্র চাই না, কন্যা চাই না, আমি কিছু চাই না দয়াময়। আমি যে শুধু তোমার হতে চাই দয়াময়, তুমি কৃপা করো। অন্তরে আমি ভগবান অন্তরে জানতে পেরে সেই গোপিনীর সূক্ষ্ম দেহ নিয়ে পরমাত্মার সঙ্গে মিলন করিলে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। অন্তরে আমি ভগবান থাকতে পারল না, গোবিন্দ তার সূক্ষ্ম মনটা নিয়ে গোবিন্দের আত্মার সঙ্গে মিলন করলেন। এটাই হলো মা রাসলীলার নিগুড় তত্ত্ব। তত্ত্বটা কি না, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন হলো। সেই গোপিনীকে আটকাতে পারলো না, সেই গোপী চলে গেল গোবিন্দের কাছে। এইভাবে এক এক করে সকল গোপী গোবিন্দের কাছে পৌঁছে গেলেন। তাই পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে রূপ দিলেন। কি রূপ দিলেন? ও গো বিপিনে মিলালো বিপিনে মিলালো গোপনারি, বিপিনে মিলালো বিপিনে মিলালো গোপনারি, বিপিনে মিলালো গোপনারি। হেরি হাসত মুরলী ধারি, হেরি হা